2026 বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 44 দিন। ফুটবলারদের জন্য এখনকার সময়টা যেন স্বপ্নের জালবোনার। বোর্নমাউথের প্রাণভ্রমরা এবং দীর্ঘদিনের নেতা মার্কোস সেনেসিও এর ব্যতিক্রম নন। এই আর্জেন্টিনার ডিফেন্ডার সম্প্রতি তার শৈশবের স্বপ্ন এবং ফুটবল ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। অন্য ফুটবলারদের মতো সেনেসির স্বপ্ন বিশ্বমঞ্চে অর্থাৎ বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। রেডিও লা রেডের সাথে আলাপকালে সেনেসি জানান, শৈশবে প্রথম যেদিন ফুটবলে লাথি মেরেছিলেন সেদিন থেকেই তার স্বপ্ন ছিল আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে বিশ্বকাপ খেলার। তিনি বলেন, বিশ্বকাপ খুব কাছে, আমি সেখানে থাকতে চাই, এটা আমার জন্য এক বিশাল পাওয়া হবে। লিওনেল মেসিকে নিয়ে মুগ্ধতা ঝরল তার কণ্ঠে। মেসির সাথে ড্রেসিং রুম শেয়ার করাকে তিনি দেখছেন বিশেষ এক অধিকার হিসেবে। মজার ব্যাপার হলো, বোর্নমাউথের সতীর্থরা প্রায় তার কাছে মেসির জার্সি আবদার করে বসেন, অথচ সেনেসির নিজের কাছেই এখনও পর্যন্ত LM10-এর কোনো জার্সি নেই। তার মতে, মেসির কাছে জার্সি চাওয়ার সঠিক মুহূর্তের অপেক্ষায় আছেন তিনি। কোচ লিওনেল স্কালোনি এবং তার সহকারীদের কাজের ধরন নিয়েও প্রশংসা করেন এই ডিফেন্ডার। খেলোয়াড়দের সাথে ভিডিও সেশন করা এবং তাদের মতামতের গুরুত্ব দেওয়াটা তাকে দারুণভাবে মুগ্ধ করে। চলুন সেনেসির জন্ম ও বেড়ে ওঠার গল্পটা জেনে নেই। আর্জেন্টিনার কনকর্ডিয়া থেকে লন্ডন এক স্বপ্নের যাত্রা। মার্কোস সেনেসির জন্ম আর্জেন্টিনার এন্ত্রে রিওস প্রদেশের কনকর্ডিয়া শহরে 1997 সালের 10 মে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার টান ছিল অদম্য। আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর যুব একাডেমি থেকে তার উত্থান হয়। 2016 সালে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে তার হাতেখড়ি হয়। এরপর ইউরোপিয়ান ফুটবলের নজর কাড়েন এবং 2019 সালে ডাচ ক্লাব ফেইনুর্দে যোগ দেন। নেদারল্যান্ডসে নিজেকে প্রমাণ করার পর 2022 সালে তিনি পাড়ি যান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে। বর্তমানে তিনি দলটির অধিনায়কত্বের অন্যতম দাবিদার এবং রক্ষণের মূল স্তম্ভ। সেনেসির পেশাদার ফুটবল ক্যারিয়ারের পথ চলা প্রশংসার দাবিদার। মার্কোস সেনেসির পেশাদার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার সান লরেঞ্জো ক্লাবের হয়ে, যেখানে তিনি প্রায় 70টি ম্যাচ খেলে রক্ষণভাগে নিজের জাত চিনিয়েছিলেন। এরপর ইউরোপে পাড়ি জমিয়ে নেদারল্যান্ডসের বিখ্যাত ক্লাব ফেইনুর্দে হয়ে তিনি ক্যারিয়ারের অন্যতম সফল সময় বার করেন। সেখানে 3 মৌসুমে 116টি ম্যাচ খেলে একজন ডিফেন্ডার হওয়া সত্ত্বেও 9টি গোল করে নিজের আক্রমণাত্মক সামর্থ্যেরও প্রমাণ দিয়েছেন। 2022 সালে প্রিমিয়ার লিগের দল বোর্নমাউথে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত তিনি 100রও বেশি ম্যাচে মাঠে নেমেছেন এবং দলের প্রয়োজনে 7-এরও বেশি গুরুত্বপূর্ণ গোল করেছেন। রক্ষণ সামলানোর পাশাপাশি বল পায়ে আক্রমণ তৈরিতে তার এই দক্ষতা তাকে আধুনিক ফুটবলের অন্যতম কার্যকরী ডিফেন্ডারে পরিণত করেছে। সেনেসি বর্তমানে ক্যারিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে বোর্নমাউথ টানা 13 ম্যাচ অপরাজিত থেকে লিগ টেবিলের 7ম স্থানে রয়েছে। ইনজুরি কাটিয়ে ফিরে তিনি বল প্লেয়িং ডিফেন্ডার হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। তবে তার ভবিষ্যৎ নিয়ে চলছে জোর গুঞ্জন। জুনে বোর্নমাউথের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে টটেনহ্যামের সাথে তার একটি প্রাথমিক চুক্তি হয়েছে। এছাড়া বার্সেলোনা, জুভেন্টাস, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্ট ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহী। যদিও সেনেসি নিজে এখনও বিষয়টি পরিষ্কার করেননি। তার সতীর্থরা রসিকতা করে তাকে বলেন যে তিনি নিশ্চয়ই কোথাও সই করে ফেলেছেন, কিন্তু সেনেসির দাবি ভবিষ্যৎ এখনও তার কাছে অজানা। সব ছাপিয়ে এখন সেনেসির লক্ষ্য একটাই, লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে বিশ্বকাপের সোনালী ট্রফিটার লড়াইয়ে অংশ নেওয়া। আপনার কি মনে হয়, সেনেসি কি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবে? তাকে কি দলে নেওয়া উচিত? কারণ হুয়ান ফয়েত ইনজুরিতে ছিটকে গেছেন আর কুটি রোমেরো ইনজুরিতে শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না। আপনার পর্যবেক্ষণ জানাতে পারেন কমেন্ট বক্সে। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।